সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আমরা দাঁড়িয়ে আছি কুনুরঘাট এলাকায়। এই এলাকাটা বদরগঞ্জ, আর সামনে নদী পার হলে অবশ্যই ফুলবাড়ি আসবে, যেটা দিনাজপুর ডিস্ট্রিক্ট, আর এটা হলো রংপুর ডিস্ট্রিক্ট। তা আমরা এসেছি রাস্তা পরিষ্কার করার জন্য। দেখেন রাস্তার পাশে প্রচুর পরিমাণে গাছ হয়েছে। গাছ হওয়ার কারণে এখানে দুটো সাইনবোর্ড আছে, গুরুত্বপূর্ণ দুটো সাইনবোর্ড। এই সাইনবোর্ড দুটো কিন্তু গাছের কারণে ঢাকা পড়ে গেছে। কিন্তু এখন দেখেন এখানে একটা সাইনবোর্ড, ওখানে আর একটা সাইনবোর্ড আছে। এই সাইনবোর্ড দুটো কিন্তু গাছের কারণে ঢাকা পড়ছে। আমরা কিন্তু এখন কাজ করার জন্য এসেছি। গাছগুলো আমরা পরিষ্কার করে দিব, যাতে সাইনবোর্ডগুলো দূর থেকে দেখা যায় এবং মানুষের যাতায়াতের সুবিধা হয়। এবং দুর্ঘটনা প্রবল এলাকা, যেহেতু একটা বিশ্ব রোড, এখানে একটা বিশ্ব রোড, এখানে অনেক বড় বড় গাড়ি যাতায়াত করে, যাতে এখানে দুর্ঘটনা না ঘটে। কারণ মনে রাখতে হবে, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। যদি আমাদের এলাকায় দুর্ঘটনা না ঘটে, হয়তো আমাদের এলাকার মানুষকে একটু হলেও শান্তিতে করতে পারবো। অতএব আমরা গাছটা পরিষ্কার করতে আসছি। দেখা যায় গাছটা পরিষ্কার করার পর জায়গাটা কত সুন্দর দেখা যায়। ওকে, আমি এখন জায়গাটাতে পরিষ্কার করবো, গাছগুলো পরিষ্কার করে সাইনবোর্ড দুটোকে দেখা যাওয়ার ব্যবস্থা করে দেবো। ওকে, জায়গাটা একেবারে ক্লিন করে দিয়ে দেবো, যাতে সাইনবোর্ডটা দেখা যায়। ঠিক আছে, কারেন্ট দায় ধার আছে। এখানে নিচে ফেলেও হবে, অসুবিধা নেই। খালি আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যারা এই ভিডিওটি দেখতেছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের এই ছোটো ছোটো মানবিক কাজগুলিকে আপনারা সাপোর্ট করবেন এবং এই ভিডিওগুলি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আমাদের সমাজকর্মী আবু হানিফ মণ্ডল ভাই, আমাদের সমাজকর্মী হানিফ মণ্ডল ভাই ঝোপঝাড়গুলি কেটে রাস্তার যে দিক নির্দেশনা আছে সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার চেষ্টা করতেছে, যাতে দুর্ঘটনা না ঘটে। আপনারা দেখতেই পাচ্ছেন যে পাশেই একটা দিক নির্দেশনার সাইনবোর্ড আছে, শুধু ঝোপঝাড়ের কারণে সেই দিক নির্দেশনাটা দেখা যাচ্ছে না। আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র মানবিক কাজগুলি হয়তো বড় বড় দুর্ঘটনার হাত থেকে মানুষকে বাঁচাইতে পারে। তো আপনার এলাকায় যদি এই ধরনের কাজ থাকে, আপনারা নিজেরাও করতে পারেন। এটা কিন্তু ভাই খুবই সামাজিক কাজ। কোনো উপকার নাই, এটা যেহেতু সাইনবোর্ড দেখা যাচ্ছে না, মানে গাছ রেখে কী করবেন, সবগুলি ডাল কেটে দেন। যেহেতু খেজুর গাছ, বল্লা টল্লা দেখেন, বল্লা আছে নাকি আবার। বন্ধুরা, খেজুর গাছ তো কাটতে হলে কিন্তু একটু লাগে, অনেক পরিশ্রম করতে হয়, আর অনেক সাবধানতার সহিত কিন্তু আমাকে কাজটা করতে হবে, যাতে হাতে বা পায়ে না লাগে। দা দিয়ে কেটে দেন না। এদিকে আসেন। ও হ্যাঁ, এখন হচ্ছে অলরেডি কিন্তু আমাদের যে রোড সাইনটা আছে সেটা কিন্তু দৃশ্যমান হয়ে গেছে। হ্যাঁ, তো একটু আগেও কিন্তু এটা দেখা যাইতেছিল না।
এই ঝোপঝাড়গুলি কেটে দেওয়ার আমাদের একটাই উদ্দেশ্য, যাতে এই সাইনবোর্ডগুলি দৃশ্যমান হয়। তো সেটাই করতেছি আমরা। দেখেন এখন এই সাইনবোর্ডটা কিন্তু দৃশ্যমান হয়ে গেছে এবং এই যে দিক নির্দেশনাটা সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে সামনে বাঁক রয়েছে, বাঁকের যে একটা অ্যারো চিহ্ন। এখন যারা রাত্রেবেলা যারা গাড়ি চালায় কিংবা দিনের বেলা যারা গাড়ি চালায় তারা কিন্তু বুঝতে পারবে যে আসলে সামনে বড় ধরনের একটা বাঁক রয়েছে। এই কাজটা ধীরে ধীরে অনেক সাবধানতার সহিত করতে হবে, কারণ এগুলো খেজুর কাটা, হাতে লাগলে অনেক কষ্ট পোয়াতে হবে। ওকে, বন্ধুঘাট খেজুরের গাছ যেহেতু, এজন্য কিন্তু অনেক কষ্ট করে কাটতে হচ্ছে, কারণ এখানে নিচে কিন্তু প্রচুর কাটা, এজন্য কিন্তু একটু দেরি হচ্ছে আর অনেক সতর্কতার সহিত কাটতে হচ্ছে। এটা যদি এক বালতি পানি দিয়ে সুন্দর করে ধুয়ে দেওয়া যেত আরও সুন্দর দেখা যেত। এমনি আঙ্গুল দিয়ে দেখেন তো এগুলো উঠবে নাকি। বন্ধুরা দেখো, এখন এই সাইনবোর্ডটাও সুন্দর দেখা যাচ্ছে। এখানে যে একটা সতর্ক সংকেত সাইনবোর্ড দেওয়া আছে, এটা কিন্তু এখন আমাদের চোখে প্রতিফলিত হচ্ছে, দেখা যাচ্ছে, কিন্তু এটা এখন একটু ময়লা পড়ে গেছে, কারণ ভালো করে দেখা যাচ্ছে না। থাক, যে আমরা পরবর্তীতে এসে এটা পরিষ্কার, আমরা এসে নতুন করে আমাদের নিজের খরচ দিয়ে রং করে দিয়ে যাব, এবং যদি কোনো লেখা প্রয়োজন হয় আমরা লিখে দিয়ে যাব। তা আমাদের একটু পাশে থাকবেন, আর ভিডিওগুলি তো অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার সুযোগ দিবেন। আর যেন সবাই এই ধরনের ভালো কাজ করে তার জন্য আমাদেরকে একটু উৎসাহ দিবেন, পাশাপাশি আরও যেন আমরা এগিয়ে যেতে পারি। ওকে, আর এই কাজটা আমি কিছুদিনের মধ্যে শেষ করে দিব। ঠাকুর ওই নিচে গুলি কাটে দিল। এগুলি শুকাইলে এগুলোর এরকম থাকবে না। এখন শুনেন, আমাকে দেন, নাহলে আপনি করেন। এই যে এইগুলি, এই যে এই গাছগুলি খালি মনে করেন ছাড়াই, হাসু হইলে ভালো হইলে। আর কাটবে না, আরে এদিকে আসেন, আমি কাটছি। ওখানে নিচে ফেলা রাখলেই হবে ভাই, হবে, দা দিয়েও হবে। আপনি আসেন, এখানে আসেন। ওখানে নিচেই রাখেন। তো ভিউয়ার্স দেখেন, আমাদের এই ভিডিওটা কিন্তু দৃশ্যমান হয়ে গেল। আমি কিন্তু সুন্দর একটা, বন্ধুরা অবশেষে আমরা রাজীব ভাই আর আমি মোহাম্মদ হানিফ মডেল সহকারে জায়গাটা একবারে পরিষ্কার করলাম। এখন জায়গাটা দেখেন সুন্দর দেখাচ্ছে এবং সাইনবোর্ড দুটা পরিষ্কার ঝকঝকা দেখা যাচ্ছে। আর আমরা কিন্তু মানবিক কাজে নতুন পদার্পণ করতেছি। সবাই আমাদের পাশে থাকবেন, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সবসময় পাশে থাকবেন। ওকে, টাটা।